আসসালামু আলাইকুম। আমি তানভীর হাসান সৌরভ, এমএসপি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং শুরু করতে যাচ্ছি আমার টিউটোরিয়াল এলিমেন্ট বাইন্ডিং। এখন এলিমেন্ট বাইন্ডিং বলতে আমরা আসলে কি বুঝি? এলিমেন্ট বাইন্ডিং সহজভাবে বলতে গেলে এক ধরনের ডাটা বাইন্ডিং, এবং এই ব্যাপারটা আমরা আরো ক্লিয়ারভাবে দেখতে পারবো আমরা যদি প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেখি। এজন্য হচ্ছে আমরা এটা প্রথমে নিউ প্রজেক্ট ক্রিয়েট করব, এবং এই নিউ প্রজেক্টটা হবে হচ্ছে ভিজুয়াল সি শার্পের আন্ডারে স্টোর অ্যাপস, এর আন্ডারে হচ্ছে উইন্ডোজ ফোন অ্যাপস। এবং এই উইন্ডোজ ফোনের অ্যাপসের আন্ডারে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যাপ উইন্ডোজ ফোন সিলভার লাইট। এটা হচ্ছে আমরা নাম নেই হচ্ছে বাইন্ডিং, এলিমেন্ট বাইন্ডিং এর জন্য শর্টে। এটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে উইন্ডোজ ফোন 8 এর জন্য ক্রিয়েট করব, কারণ হচ্ছে উইন্ডোজ ফোন 8.1 এর জন্য যদি আমরা ক্রিয়েট করি তাহলে সেই অ্যাপগুলো হচ্ছে উইন্ডোজ ফোন 8 ডিভাইসে ঠিকমতো কাজ করে না। সো উইন্ডোজ ফোন 8 এর জন্য আমরা ক্রিয়েট করব। উইন্ডোজ ফোন 8 এর জন্য ক্রিয়েট করলে এই অ্যাপগুলো হচ্ছে উইন্ডোজ ফোন 8 এবং 8.1 দুটোর জন্যই খুব ভালোভাবে কাজ করে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে আমাদের এলিমেন্টগুলো আসলে কি। সহজভাবে বলতে গেলে হচ্ছে আমাদের এলিমেন্টগুলো আমরা দেখতে পারবো এই টুল বক্সে গেলে। এই টুল বক্সে গেলে যত কিছু দেখা যায় সবগুলোই হচ্ছে এক একটা এলিমেন্ট, এবং এই এলিমেন্টের বিভিন্ন ধরনের প্রপার্টিকে আমরা যদি বাইন্ড করে আমাদের অন্য কোনো এলিমেন্টের মধ্যে ব্যবহার করি তাহলে সেটাকে হচ্ছে এলিমেন্ট বাইন্ডিং বলে। এখন এলিমেন্ট বাইন্ডিং দেখার আগে আমি আসলে একটা কাজ করে নিই, সেটা হচ্ছে এইটার সাইজটা একটু ছোট করে 50% করে দেই যাতে আমাদের বুঝতে বা দেখতে সুবিধা হয়। 50% করে দিলাম, অ্যান্ড এটা একটু নিচে নামিয়ে দিই 50%। অ্যান্ড হচ্ছে এখানে আমি আরেকটু কাজ করি, সেটা হচ্ছে এটার সাইজটা একটু বড় করে দিই, ফন্ট সাইজগুলো, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় 125%। এখন মোটামুটি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখন একটা কাজ করি আমি, আমাদের এই লোকালাইজেশন নোটটা আসলে দরকার নেই অ্যাপের মধ্যে, সো এটা আমরা রিমুভ করে দিতে পারি। এই কন্টেন্ট প্যানেল লেগে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা স্ট্যাক প্যানেল ক্রিয়েট করব। এই স্ট্যাক প্যানেলের আন্ডারে হচ্ছে আমাদের যাবতীয় জিনিসপত্র থাকবে, যা যা থাকে। এই স্ট্যাক প্যানেলের আন্ডারে প্রথমে আমরা যেই কাজটি করব, একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স এটার নাম দিলাম হচ্ছে ডেমো টেক্সট বক্স, অ্যান্ড এটার এই পর্যন্তই থাকুক। এটা আমরা শেষ করে দিলাম। টেক্সট বক্স একটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং এর আন্ডারে হচ্ছে আমরা একটা টেক্সট ব্লক ক্রিয়েট করব। টেক্সট ব্লক এটার মধ্যে আমরা হচ্ছে ফন্ট সাইজ একটু বড় করে দেই, ফর এক্সাম্পল 30 করে দিতে পারি আমরা। অ্যান্ড এটার মধ্যে আমরা টেক্সটের মধ্যে আমরা একটা বাইন্ড করব, যেই জিনিসটা আমরা বাইন্ডিং এলিমেন্ট নেম দিয়ে আমরা বাইন্ড করব হচ্ছে যে আমাদের টেক্সট বক্সের যে নামটা ছিল এক্স নেম আর কি, আমরা দিয়ে আসছিলাম এক্সটেনশন নেম, আর সেটাকে আমরা হচ্ছে আর কি আমরা বাইন্ড করব। ফর এক্সাম্পল ডেমো টেক্সট বক্স ছিল আমাদের, সো এটাকে আমরা বাইন্ড করলাম, এবং এটার পাথটা আমাদের নির্ধারণ করে দিতে হবে, কারণ একটা টেক্সট বক্সের অনেক কিছুই প্রপার্টি থাকে। আমাদের পাথ হবে হচ্ছে টেক্সট বক্সের আমাদের যে টেক্সটটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এখানে পাথ হবে। অ্যান্ড এটা করে আমরা হচ্ছে এই টেক্সট ব্লকটাও কমপ্লিট করে দিলাম আর কি, ফিনিশ করে দিলাম। সো এখন যদি আমরা ইমুলেটরের প্রজেক্টটা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে এই প্রজেক্টটা আসলে কি কাজ করছে, কিভাবে এলিমেন্ট বাইন্ডিংটা কাজ করছে। সো আমরা এটা রান করতে দিয়েছি, এটা রান হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এখন এখানে আমরা যদি লিখি হ্যালো, ওয়েলকাম টু আওয়ার টিউটোরিয়াল, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে যা লিখছি সেটাই চলে আসছে। বা আমি যদি এখান থেকে কিছু রিমুভ করি ব্যাকস্পেস বাটন ক্লিক করে করে, অথবা আমি যদি কিবোর্ড দিয়েও কিছু লিখি, ফর এক্সাম্পল কিবোর্ড দিয়ে যদি কিছু লিখতে চাই আমি এখানে, তাহলে সেটাও আর কি আপনারা লিখতে পারবেন। এই কিবোর্ড দিয়ে আর কি সমান একইভাবে কাজ করবে পুরো জিনিসটা। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা কাজ করছি, যেটা হচ্ছে যে আমরা একটা টেক্সট বক্সের মধ্যে লিখছি, এবং সেই টেক্সট বক্সে যে লেখা সেগুলোকে হচ্ছে আমরা একটা টেক্সট ব্লকের আন্ডারে এখানে হচ্ছে বাইন্ড করছি। সো এটা আপনারা দেখলেন যে কিভাবে করে আমরা হচ্ছে একটা টেক্সট বক্সকে বাইন্ড করতে পারি আরেকটা টেক্সট ব্লকের আন্ডারে, অর্থাৎ একটা এলিমেন্ট বাইন্ডিং এর উদাহরণ। এখন আমরা দেখব যে আরেকটা এলিমেন্ট বাইন্ডিং এর উদাহরণ আমরা কিভাবে করতে পারি। এটা হচ্ছে আমরা দেখব স্লাইডার দিয়ে। ফর এক্সাম্পল আমরা একটা স্লাইডার নিব, এখানে একটা স্লাইডার নিব, এটার নাম দিব হচ্ছে ডেমো স্লাইডার। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু থাকবে হচ্ছে আমাদের 0 ফর এক্সাম্পল, অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু থাকবে হচ্ছে 20। অর্থাৎ স্লাইডারটা আমরা আগে হয়তো স্লাইডার অনেকে দেখেছি, বা এটা হচ্ছে স্লাইড করা চাই বামের থেকে ডানে আর কি। এটার ভ্যালুগুলো আর কি আমরা দিয়ে দিয়েছি। এটার ফোরগ্রাউন্ড কালার আমরা দিতে পারি, ফর এক্সাম্পল ইয়েলো কালার দিব। এটা হচ্ছে তাহলে বেশ ভালো দেখা যাবে আমরা পরে যখন দেখব। এটার সাইজ
বড় করলে আর একটু ভালো হতো, বাট আপাতত এই সাইজে থাকুক। আর এখন আমরা একটা কাজ করব, এটা হচ্ছে একটা টেক্সট ব্লক নিব। টেক্সট ব্লক, এটা টেক্সটের মধ্যে আমরা বাইন্ড করব হচ্ছে স্লাইডারের, এই আমাদের যে ডেমো স্লাইডার ছিল সেটার বিভিন্ন ধরনের প্রপার্টি আর কি, স্লাইডিং প্রপার্টিটা এখানে আমরা বাইন্ড করব। সো আমরা এটা এখানে এলিমেন্ট নেমের মধ্যে লিখলাম ডেমো স্লাইডার, অ্যান্ড এটার মধ্যে আমরা পাথ দিব হচ্ছে ডেমো স্লাইডারের যে ভ্যালুটা ছিল সেটাকে হচ্ছে আমরা এখানে আর কি পয়েন্ট করে থাকবো। সো আমাদের এখানে আমাদের টেক্সট ব্লকটাও ক্রিয়েট হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেক্সট ব্লক। আমরা ফন্ট সাইজটা আর একটু বড় করি। ফর এক্সাম্পল ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে, ফন্ট ফ্যামিলি না, আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করতে চাচ্ছি, ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে ফর এক্সাম্পল 30। সো এখন লেখাটা একটু বড় হবে। এখন যদি আমি এই জিনিসটা এমুলেটরে রান করি তাহলে আমরা দেখতে পারবো যে জিনিসটা আসলে কিভাবে কাজ করছে। এখানে একটা আমাদের স্লাইডার আছে, এই স্লাইডারটাকে আমরা যদি বাম দিক থেকে ডান দিকে নিতে চাই, সো সেইখানে আর কি আমাদের এখন কালারটা ইয়েলো হয়ে গেছে। আমরা কালারটা ফোরগ্রাউন্ডে ইয়েলো দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড এটা হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো আর কি বাড়ছে কমছে 0 থেকে 20 পর্যন্ত। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 20, মিনিমাম ভ্যালু হচ্ছে 0, কারণ আমরা এখানে হচ্ছে ডিফাইন করে দিয়েছিলাম যে এটার মিনিমাম ভ্যালু হবে 0 অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু হবে 20। অর্থাৎ আমরা একটা স্লাইডারকে আমরা বাইন্ড করছি একটা টেক্সট ব্লকের মধ্যে, এবং সেটা হচ্ছে ডাটা বাইন্ডিং এর মাধ্যমে আর কি, এলিমেন্ট বাইন্ডিং। সো এটা গেল আরেকটা এলিমেন্ট বাইন্ডিং এর উদাহরণ। এখন আমি আমার শেষ উদাহরণটা দেখাবো এলিমেন্ট বাইন্ডিং এর জন্য, যেটা হচ্ছে নর্মাল ভাবে আমরা কাজ করব এটা নিয়ে। ফর এক্সাম্পল শুরুতে আমরা একটা ক্রিয়েট করব হচ্ছে আমাদের একটা চেক বক্স। আপনারা অনেকেই চেক বক্সের সাথে পরিচিত, কারণ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে লেখা থাকে আই অ্যাগ্রি উইথ দ্য টার্মস এন্ড কন্ডিশন, সেটার মধ্যে হচ্ছে আপনারা চেক করে তারপরে হচ্ছে আপনারা কোনো লগ ইন বা রেজিস্টার করে থাকেন। সো সেই চেক বক্স আমরা এখানে একটা ক্রিয়েট করব, সেটার নাম দিলাম হচ্ছে ডেমো চেক বক্স, অ্যান্ড এটার আর কিছু করা লাগবে না, এটা হচ্ছে এখানে। আর আমরা জাস্ট উপরে একটা জিনিস লিখে দেই যে একটা টেক্সট ব্লক দিয়েছে টেক্সটের মধ্যে যে চেক দ্য টেক্সট ব্লক বিলো, সরি চেক দ্য চেক বক্স বিলো টু এনেবল দ্য বাটন। অর্থাৎ এই চেক বক্সটাকে যদি আমরা চেক করি তাহলে বাটনটা আমাদের এনেবল হবে। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা একটা বাটন নিব, বাটন এর ইজ এনেবল প্রপার্টি, অর্থাৎ বাটনটা যদি আমাদের এনেবল কি না, অর্থাৎ এটাকে ক্লিক করা যাবে কি না, আদৌ এটা ক্লিক করার মধ্যে এটার মধ্যে অবস্থা আছে কিনা বাটনটাকে, সেটার জন্য হচ্ছে আমরা এটাকে বাইন্ড করব। এখানে বাইন্ডিং, এটা হচ্ছে আমাদের এলিমেন্ট নেম হচ্ছে আমাদের চেকবক্সের ডেমো চেকবক্স, অ্যান্ড এটার আমাদের পার্টটা হবে হচ্ছে ডেমো চেকবক্সের কোন পার্টটাকে আমরা করব, ইজ চেকড পার্টটাকে আমরা বাইন্ড করব। এখানে আমাদের বাটনটাও শেষ হয়ে গেল আর কি, বাটনটা আমরা ক্রিয়েট করেছি। এখন আমরা বাটনের একটা হাইট দিয়ে দিই, ফর এক্সাম্পল হাইট দিয়ে দিলাম হচ্ছে 100, অ্যান্ড এটার কন্টেন্ট একটা দিয়ে দিলাম। বাটনের হচ্ছে টেক্সট থাকে না, বাটনে থাকে হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে হ্যালো দিয়ে দিলাম, এটা হ্যালো দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের বাটনটা আর কি ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে আমরা যদি আমার প্রয়োগ করে দেখি আর কি, তাহলে দেখি যে জিনিসটা কিভাবে কাজ করে। আমরা ইমুলেটরে প্রজেক্টটা রান করলাম, প্রজেক্টটা রান হচ্ছে ইমুলেটরে এবং রান হয়ে গেছে। এখানে লেখা উঠছে যে চেক দ্য চেকবক্স বিলো টু এনেবল দ্য বাটন। এখন আমরা দেখছি যে আপাতত চেকবক্সটা ক্লিক করা নেই, চেক করা নেই। সো এখানে হচ্ছে বাটনে আমরা ক্লিক করতে পারছি না, বাটনটা হচ্ছে ডিসেবল মোডে আছে, লেখাগুলো একবারে গ্রেইশ হয়ে আছে, দেখা যাচ্ছে না। এখন আমরা যদি চেক বক্সটাকে চেক করে দেই তাহলে হচ্ছে বাটনটা দেখতে পাচ্ছি যে সবকিছু হোয়াইট হয়ে গেছে এবং এটাকে ক্লিক করা যাচ্ছে। ক্লিক করলে এটার কালারটা একটা চেঞ্জ হচ্ছে আর কি। আবার যদি আমরা আনচেক করে দিই তাহলে আবার বাটনটাকে ক্লিক করা যাচ্ছে না। সো এই হচ্ছে মোটামুটি হচ্ছে এলিমেন্ট বাইন্ডিং। এলিমেন্ট বাইন্ডিং বলতে আসলে আমরা কি বুঝি, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনারা যদি নিজেরা এই ব্যাপারটা নিয়ে এবং এলিমেন্ট বাইন্ডিং নিয়ে আরেকটু পড়াশোনা করেন এবং নিজেরা আরেকটু দেখেন প্র্যাকটিক্যাল ভাবে, তাহলে এটা আরো অনেক সুবিধাজনক হবে আপনাদের জন্য। এবং আসলে এলিমেন্ট বাইন্ডিং দিয়ে আপনি ভবিষ্যতে অনেক বড় ধরনের কাজ করতে গেলে অনেক বেশি হেল্পফুল হবে। সো আমরা আশা করছি যে এলিমেন্ট বাইন্ডিংটা আপনাদের জন্য অনেক কাজের হবে। আজ এই পর্যন্তই আমাদের টিউটোরিয়াল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।